ও মা বোনেরা, দুইটা আইটেম কম বানান। কিসের চপ, কিসের পেঁয়াজি, কিসের আপনার ভূত না কিসের এত কিছু, কম বানান। আপনার যেই সময় আল্লাহর কাছে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াতের জন্য বানান। বলে দিবেন আমি এত কিছু বানাতে পারবো না, আমার আসরের পর থেকে এইটুক সময় তেলাওয়াতের, এইটুক সময় তাসবির, নামাজের পরে 15 মিনিট আমি ওজিফা না করে উঠবো না। ওই আগের রমাদান পরের রমাদান একরকম হতে পারে না। পারবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পানাহার ত্যাগ করা, তোমাদের পিপাসার্থ হয়ে থাকা, এটাই রোজা নয়। আল্লাহ নবী বলছেন, রুব্বা সাইমিন, কতকগুলা রোজাদার আছে যাদের সারাদিন খালি উপোস থাকা হয়, পানি না খায় থাকা, না খায় থাকে, এটা রোজা নয়। বরং রোজা কি? রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে হক আদায় করতে বলেছেন সবগুলি হক আদায় করতে হবে। আপনি সালাত আদায় করেন না, কেমন রোজাদার আপনি ভাই? আপনি জামাতে যান না, কেমন রোজাদার আপনি ভাই? আপনি তারাবির মুখেই যান না, ওরে ভাই রাকাতের গন্ডগোল রাখেন, আপনি তারাবির নামাজই পড়তে যান না। আপনি বিকালবেলা বলে কি ব্যাপার, কয় ভাই অনেক কষ্ট হয়েছে, একটু ক্যারাম খেলে সময় পার করতেছি, একটু কোরআন তেলাওয়াত করে না। আরেকজন বলছে যে ভাই এখন হচ্ছে সাহারি খাইছি তো, খাওয়ার পরে ঘুম আসে না, ওই জন্য একটা মুভির অল্প একটু অংশ দেখে নিচ্ছে, পরবর্তীতে আবার মুভি দেখবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই, আমি বানায় বলতেছি না, হয়তো আপনি একটু গ্রাম দেশের মানুষ তো মনে করতেছেন এরকম না, কিন্তু আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, রোজা না খায় থাকার নাম হয়েছে আমল নাই, তেলাওয়াত নাই, আখলাক নাই, চোখের হেফাজত নাই, কানের হেফাজত নাই। রোজা থাকে কানের মধ্যে দিয়ে হেডফোনে গান শুনে সময় পার করে। আল্লাহ এরকম মাখলুক দুনিয়ায় সৃষ্টি করছে।